যে বিবিএ বা নন সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে ওয়েব ডেভেলপমেন্ট শেখা সম্ভব কিনা? আমার কাছে মনে হয় যে এটা অবশ্যই সম্ভব। প্রোগ্রামিং হিরো থেকে প্রত্যেক মাসে 100 পোস্টার রিলিজ করা হয়। 100 পোস্টার মিনস হচ্ছে ১০০ জন স্টুডেন্ট যারা ওই মাসে চাকরি-বাকরি পাইছে। এবং সেখানে যদি তুমি পোস্টারগুলো প্রোগ্রামিং হিরোর যে Facebook পেজ আছে অথবা প্রোগ্রামিং হিরো কমিউনিটি নামে একটা আ Facebook এ গ্রুপও আছে। সেখানেও যদি তুমি দেখো ঝংকার ভাই ওখানে পোস্ট দেয় প্রত্যেক মাসে। ওখানে দেখবা যে প্রায় স্টুডেন্ট আছে অলমোস্ট 30-40% স্টুডেন্ট আছে যারা নন সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে। নন সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে অবশ্যই সম্ভব। তবে এখানে একটা কিন্তু আছে। হেভি প্যারা। প্যারা নিয়ে যদি তুমি করতে পারো তাহলে ভালো। তবে আমি এখানে একটা জিনিস একটু ডিসক্লেইমার দিয়ে রাখি। কোন কাজটাতে প্যারা নাই? তুমি বিবিএ তে পড়াশোনা করে যে চাকরি-বাকরির মধ্যে ঢুকবার চিন্তা করতেছো সেটার মধ্যেও প্যারা আছে। সেখানেও একটা চাকরি-বাকরি পাওয়ার জন্য তোমাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে এবং তোমার মেধার পরিচয় দিয়ে ওখানে চাকরি-বাকরি পাইতে হবে। সবকিছুই আসলে প্যারা। সো বিষয় হইতেছে তোমার যদি টেকনোলজি জিনিসপত্র ভালো লাগে এবং কারেন্টলি যেহেতু টেকনোলজি একটা রেভলিউশন চলতেছে, সবকিছুর ভিতরে কম বেশি টেকনোলজি আছে। সো এটার মধ্যে যদি তুমি একবার ট্রাই করে দেখো ট্রাই করে যদি ভালো লাগে তাহলে তো এটাতে তুমি সামনের দিকে আগাইলা। তারপরে যদি মনে হয় যে না ঠিক আছে নাই। তবে আবারও বলে রাখি, জিনিসটা কিন্তু হেভি প্যারা হবে। যারা সিএসই তে পড়ে তাদের জন্যও প্যারা। কারণ তোমার মনে হইতেছে যে সিএসই তে পড়ে মনে হয় ও ওয়েব ডেভেলপমেন্ট এ অনেক কিছু শিখে ফেলছে। কিন্তু ইন রিয়ালিটি তুমি তোমার সিএসসির ২ টা বন্ধুর কাছে জিজ্ঞাসা করে দেখো তো যে জাভাস্ক্রিপ্ট এ কয়টা প্রজেক্ট কমপ্লিট করছে, রিঅ্যাক্ট এ কয়টা প্রজেক্ট কমপ্লিট করছে, কিছুই করে নাই। সো তুমি ওই সিএসই নন সিএসসি দিয়ে কোন বিষয় না। মূল বিষয় হইতেছে তোমার যদি মোটামুটি লজিক্যালি তুমি হালকা পাতলা চিন্তা ভাবনা করতে পারো, যোগ বিয়োগ গুণ ভাগ মোটামুটি বুঝতে পারো। এখন প্রোগ্রামিং এর আবার বিভিন্ন লেভেল আছে। তুমি ধরো এআই মেশিন লার্নিং দিয়ে বা মেশিন লার্নিং এর নতুন একটা মডেল-টডেল তৈরি করবা। তখন ম্যাথমেটিক্যাল জিনিসপত্র ক্যালকুলেশন আছে বা ডেটা সায়েন্স নিয়ে অনেক হাই লেভেলের জিনিসপত্র করবা। তখন ম্যাথমেটিক্স এর বিষয় আছে। বাট ইন জেনারেল ধরো প্রোগ্রামিং এর যে বিষয় বা ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বা মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট এগুলা মোটামুটি রিজনেবল তোমার চিন্তাভাবনা বা তুমি চিন্তাভাবনা করার ক্যাপাসিটি থাকলে সেটা দিয়ে আমার কাছে মনে হয় যে করা সম্ভব।